সকাল সকাল বাড়িতে চলে এসছে মেকানিক। কারোর লাগবে এরকম মেকানিক? দেখো, দেখেছো? একদম সকালবেলা চলে এসছে। দাদা ভাই বাইকটাকে ভেঙে রেখেছে আর ভাই এখন সারানোর চেষ্টা করছে। বাইকটা যে কি সুন্দর ছিল না, দারুণ সুন্দর ছিল দেখতে। আর ছোট বাচ্চা কাচ্চারা এসে মানে হরিশুর সাথে বন্ধুরা সবাই মিলে এত লোভনীয় জিনিস সবাই মিলে হুটোপাটা করে ভেঙে ফেলেছে। যদি থাকতো ঋদ্ধিস যে কি খুশি হতো। আর দেখো, কে বলবে এটা আমার সেই পুরনো মানে আগের বাড়িটা, পুরনো বলা ভুল, নতুনই তো। আগের বাড়িটা রং করার পর সবকিছুর গায়ে রঙের ছিটি পড়লে তারই রূপ পাল্টে যায়, তাই না? যাই হোক, গুড মর্নিং। আজ আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা আশা করছি আজকে ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখো খুব সুন্দর লাগবে আজ ব্লগটা। তো এই যে দেখো, ঘরের কাজের রঙগুলো কি সুন্দর লাগছে। এই রঙটা ঠিক ক্যামেরায় যতটা ডার্ক লাগছে অতটা কিন্তু ডার্ক না। যাই হোক, আর দেখো আমার শোকেসটার কি অবস্থা। ভাবছি এই শোকেসটা চেঞ্জ করে একটা নতুন শোকেস নেব। তো এখন যেহেতু নতুন ঘরের সাথে পুরনো ফার্নিচার, একটু ভালো লাগছে না। আর চলে এসেছি দেখো রান্নাঘরে। রান্নাঘরে থেকে মাছ হবে আজকে। আর রিশু এই যে এখানে মোবাইলটা দাও না করে এসে বসে আছে। এই একটা অত্যাচার। অনেকটা কমিয়ে ফেলেছি ওর মোবাইল দেখানো, তবে চেষ্টা চলছে পুরোপুরিভাবে কমানোর। জানি না সে কাজে আমি ব্যর্থ হব নাকি সফল হব। তোমরাই বলো তো কি করা যায়। এই দেখো দাঁড়িয়ে আছে এখানে চুপটি করে। আর এই যে ওর ভাই বোতল নিয়ে এখনো, বোতলের ঢাকনা যদি বা মুখটি যদি খোলে এদিক ওদিক পড়ে থাকে, না ও কতক্ষণে ওটাকে বন্ধ করবে সেই চেষ্টা চলে ওর সারাক্ষণ। আর সারা বাড়ি এখন হাঁটতে শিখেছে, গুড়গুড় গুড়গুড় করে হেঁটে হেঁটে বেড়ায়, কি ভালো লাগে দেখতে। অনেকদিন পরে দেখছি তো, সেই রিশুকে দেখেছি। আর ঋদ্ধিসের স্মৃতিগুলো, রিশুরগুলো তো, রিশু আমার প্রথম সন্তান, তার একটা আলাদাই অনুভূতি থাকে। তবে ঋদ্ধিসও মানে শেষ আর কি। তো এটা আশা করি সারা জীবন মনে থাকবে। আর বাইরে দেখো যে গাছগুলো লাগিয়েছিলাম আগের দিন, সেই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আর অনেক দিনে পুরনো একটা আমাদের সেই কড়াই ছিল, ওটাকেই ধোয়া মাজা হচ্ছে আর কি, লুচি টুচি ভাজার জন্য। গাছগুলো দেখো, স্পাইডার প্ল্যান্টটা কি সুন্দর লাগছে না, স্নেক প্ল্যান্টটাও বেশ সুন্দর লাগছে। তবে এই কয়েন প্ল্যান্টের একদম ছোট্ট ছোট্ট মানে অঙ্কুর মতো বার হয়েছে, এটা আমি বুঝতে পারছি, ক্যামেরায় বোঝা যাবে না। 2-4 দিন পর বোঝা যাবে, তখন তোমাদের আবার দেখাবো। আর এদিকে রান্নাবান্নাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি মানে সকাল থেকে না কোনো কাজের কোনো এনার্জি বা গোছানো কোনো একটা পাই না। রান্নাটা হয়ে গেলে আমি নিচের কাজটা ছেড়ে দিয়ে আমি ওপরে গিয়ে নিশ্চিন্তে আবার পরপর পরপর শিডিউল মতো কাজ করতে পারি। আর এই ভিডিওটাকে করে দিয়েছে জানো আজকে? আজ ভিডিওটা করে দিয়েছে হচ্ছে ঋষিকেশ, আমার বড় পুত্র। আর এই যে আমার ছোট পুত্র। সারাদিন দুই ভাই মিলে হুটোপাটা। তোমাদের কি পুজোর শপিং টপিং হয়ে গেছে গো? আমারও না এখন পুজোর শপিং হয়ে গেছে, কিন্তু ব্লাউজগুলো বানাতে দিয়েছি, কবে যে দেবে জানি না। দিয়ে দিলে খুব ভালো হতো। 2টো ব্লাউজ পেয়ে গেছি অলরেডি। তো একটা তো মানে পেয়েছি, সেটা পুজোতে পরবো না যদিও, তবুও একসঙ্গে বানাতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে রিশু এখন বসে পড়েছে দই নিয়ে। কালকে রাতে ওর ঠান্ডার ধাত, এদিকে রাতে দাদাকে ফোন করে বলা হয়ে গেছে আমার জন্য মিষ্টি দই নিয়ে এসো গ্লাসে করে। আর এই গ্লাসের দই করেই খাবে, মানে পুরোটা খাবে আর কি। এবারে ওর দাদা তো নিয়ে আসছে, তখন ওর পাপা এসে দেখছে কি গ্লাসের দই, তো ওর পাপা বলেছে না এখন খাওয়া হবে না, সকালে খাবি। তো সকালে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, এখন একটু মানে নর্মাল হয়ে গেছে, তো এখন খাচ্ছে। দেখো বাচ্চা ছেলে তো, ওরও খেতে ইচ্ছা করে আইসক্রিম টাইসক্রিম, কিন্তু কি করা যাবে। আমি তবে মাঝে মধ্যে দিই, কিন্তু ওর পাপা একেবারেই দিতে চায় না। এই যে সবজিপাতিও আজ তেমন কিছু নেই, একদম সিম্পল আলু মাছের ঝোল হচ্ছে, ওদিকে আলু ভাজা ক্যাপসিকাম দিয়ে ভাজা হয়েছে, আর একটু কুমড়ো ভাজা করব, ব্যাস। আজকে দুপুরের লাঞ্চ আমার এতেই জমজমাটি। যাই, যেটা বলছিলাম রিশু, এই দেখো কলাটা পড়ছে, ভূত হয়ে গেছে। জানি না কি করবে, বোধহয় কলার বড়া টড়া করবে আমার শাশুড়ি মা। আরও কলা আছে। কলাগুলো কি হয় মানে ভেতরটা কিন্তু ভালো থাকে, উপরটা এরকম এমন মানে বাজে বিচ্ছিরি লাগে দেখতে। দেখো তোমরা ভাবতেও হয়তো যে আমি
ওই উল্টো হাতে রান্না, মানে বাঁ হাতে হয়তো রান্না বান্না করছি, কিন্তু না, আমি ডান হাতেই রান্না করছি। ক্যামেরাটা হচ্ছে সেলফি ক্যামেরা অন করে মানে রাখা আছে, তার জন্যই এরকম লাগে দেখতে। আর আমার চুল বাঁধার স্টাইলটা দেখে কেউ হেসো না প্লিজ, আসলে খুব গরম করে তো, যে কারণে আমি এভাবে চুলটা মানে একদম টঙে তুলে রাখি। চুল বলতে মাথায় তো আর কিছুই রইলো না, যা দু একটা আছে। আগে আমার এত চুল ছিল না, আমি না মাথা চাগাতে পারতাম না, আমার প্রচণ্ড বিরক্ত লাগতো। কোনো ভালো ক্লিপ কিচ্ছু আমি মাথায় লাগাতে পারতাম না। ইনকামিং ভয়েস কল। যখনই ভিডিও এডিটিং করতে বসি তখনই ফোন চলে আসে। উফ, তোমরাও কি যারা করো তোমাদেরও কি এরকম হয়, নাকি আমারই হয় জানি না। সকালে বসলে সকালে আসে, বিকেলে, দুপুরে, যখনই করি তখনই এরকম আসে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমাদেরও কি এরকম হয়। বিরক্ত লাগে, মানে দরকারি ফোন হলে তো ঠিক আছে, আর এই ব্যাংকের ফোন, এই কাস্টমার কেয়ার ফোন, অমুক তমুক, ব্যথে দিচ্ছি একেবারে ব্যাপার। সামনে পুজো চলে এসেছে, এখনো দেখো আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আগের বছর তো মানে যাব না, পুজোর কোনো ব্যাপারই ছিল না, ঋদ্ধিস তখন একেবারেই ছোট্ট। আর এবার তো ভাবছি আগের বছর যাই, এবছর যাব, তো জানি না এখন কি হবে, কিচ্ছু ভালো লাগছে না আমার। আমার এখনো মানে এমন অবস্থা না, বাজারে যেতে হবে, জুতো কেনা হয়নি, পুরো মুড অফ হয়ে আছে। আজকে কালকে মা আসবে, মা আসলে আমি, রিশু আর মা যাব ওই বাড়ি থেকে। মা তো আমাকে, আমার শাশুড়ি মাকে আর ঋদ্ধিসকে দিয়ে দিয়েছে, এবার বাকি আছে হচ্ছে রিশুর পাপা আর রিশু, ওদের জন্যই যাব। আর আমাদের এখানে তো কসমো বাজার ওপেনিং হয়েছে, আগের দিন যাব ভেবেছিলাম, কিন্তু এত ভিড়। আমি, মৌদি, ভোলা আর রিশু, ঋদ্ধিস আমরা রেডি হয়ে তখন আমার শাশুড়ি এসে বলছে কি ওখানে প্রচণ্ড ভিড়, যাওয়া যাচ্ছে না, তো যেতে পারলাম না। তো অন্য এক জায়গায়, মানে আমাদের এখানে যে লোকাল দোকান সেখানে থেকে নিয়ে এসে সিদ্ধেশ্বরী, আমরা ওটা অনেকটা বড়, ভালো, ওখানে সবসময় ব্র্যান্ডেড জিনিসপত্র ভালোই পাওয়া যায়, তো ওখান থেকেই টুকটাক মুদি কিনলো। আমি যদিও কিছু কিনিনি, শুধুমাত্র রিশুর ম্যামের জন্য গিফট কিনেছিলাম, টিচার্স ডে আসছিলো তাই, কাজে যেহেতু টিচার্স ডে ছিল। আর এখন দেখি মা আসুক, কসমো বাজারে যাবো, ওখান থেকে রিশুর আর রিশুর পাপার জন্য নিয়ে আসবো। রিশু তো বলছিল সবার হয়ে গেছে, আমার এখনো হয়নি। তো রিশুর পাপা তো আসবে, মানে কাজের জন্য ও একটু যাবে বাইরে, বাইরে থেকে ঘুরে এসে অরুণাচল থেকে আসার পরে তারপরে আবার আমরা এই বাড়ির শপিং টপিং করবো। কিন্তু ওই বাড়ির থেকে যেহেতু মা সবাইকে দিয়ে দিয়েছে, রিশুটা বাকি ছিল, রিশুটা ছোটো বড়ো হবে বলে মা জয়পুর থেকে আর কি মামাকে দিয়ে আনায়নি। এবারে রিশুর মানে ইচ্ছা যে আমি কিন্তু আমি বাকি থেকে গেলাম, এখনো আমার কেন এখনো হলো না। ওর পাপা বলে কি দাঁড়া, নতুন দোকান হচ্ছে, তুই এসব বস্তা বস্তা জিনিস কেন নিবি, নতুন দোকান থেকে তোকে নতুন জামা এনে দেওয়া হবে। আর এই যে দেখো আমার মশলা টশলা হচ্ছে, মিক্সিতে সব ভরে দিলাম। আমি না মানে শিলনোড়াটা মশলা করা বোধহয় ভুলেই গেছি। আগে যখন পারতাম না তখন শিলনোড়াই করতাম, কিন্তু এখন পারি, এখন আর করি না। এখন বোধহয় আমি একটু বেশি কুঁড়ে হয়ে গেছি, নাকি শরীরের ক্ষমতা কমে গেছে। যাই হোক, অনেক কিছুই করতে হয় আমাকে সকাল থেকে সন্ধে অবধি, পুরো রাত। সকালবেলা 6:30 7টা যখনই উঠি না কেন, সেই যে শুরু হয়, আমি চলছি তো চলছি, সেই রাতে শুই, তখন একটু আমি রেস্ট নিই। এছাড়া না সারা দিন আমার কাজ 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 আর কাজ। আমাদের মতো হাউস ওয়াইফদের জন্য কোনো ডে হয় না, কোনো ছুটি হয় না, কোনো বোনাস হয় না, আমাদের কিচ্ছু হয় না, আমাদের প্রত্যেকটা দিন একই রুটিন। তবে আমরা কি সবাইকে ভালো রাখতে পারি, সবার সঙ্গে আমরা সবাইকে ভালো রাখার চেষ্টা করি, এটাই আমাদের হয়তো পাওনা, এর থেকে বেশি কিছু আর না। আমরা একা হাতে সব কিছু সামলাতে পারি, কিন্তু আমরা না থাকলে হাজারটা লোক দিলেও কিন্তু আমাদের মতো মানে পরিপূর্ণ হতে পারবে না কাজটা। এই যে ঋদ্ধিসকে এখন স্নান করাবো, তো চলো। যতবার আসছি যাচ্ছি রিশুর ঘরটাই বারবার চোখে পড়ছে, এই ইয়েলো কালারটা। আমরা কিন্তু কেউ ভাবিনি, রিশুই প্রথম থেকে আমার ঘরে ইয়েলো কালার করবো, ইয়েলো কালার করবো, ওর খুব পছন্দ ইয়েলো কালার। তো দেখো সেই থেকেই ইয়েলো কালারটা মানে হবে আর কি, এটাই দেখে এসেছিলাম। তো করার পর কিন্তু আমার বারবার এই দিকেই চোখটা সরছে, যে না ঘরটা বেশ সুন্দর লাগছে দেখতে। পরে যখন আমার ঘরের রঙটা চেঞ্জ করব, আমিও ভাবছি একটা ওয়ালে ইয়েলো কালারটাই দেবো। আর ইয়েলো কালারটা জানো তো বাস্তুমতে খুব ভালো, মানে বাড়ির রং ইয়েলো কালার করাটা কিন্তু মানে শুভ আর কি। ও যদিও হলুদ রঙটাই শুভ,
যাই হোক, আর এই যে দেখো রিশু যখনই তবলা নিয়ে বসে দুই ভাই ভাই এসে সব লন্ডভন্ড করে দেয়। দুই ভাই সেম সেম ড্রেস পরেছে আজকে। এগুলো ষষ্ঠীর সময় মা যখন ওদেরকে জামা কাপড় দিয়েছিল, তখন আমিও মায়ের সাথে গেছিলাম বাজারে, তো আমি আবার দুই ভাইকে এরকম দুটো গেঞ্জি কিনে দিয়েছিলাম যে বাড়িতে পরার জন্য। তো সেগুলোই ওরা পরে আছে। রিশুরটা হালকা একটু ওই গ্রিনের টাচ আছে, আর ঋদ্ধিসেরটা হালকা ব্লু টাচ আছে। এই দেখো এখন আবার গাড়ি নিয়ে বসে পড়েছে। ওই যে হাঁটছে 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 হাঁটছে, ওই যা গেল। সারাক্ষণ হাঁটি হাঁটি, একবার এ ঘরে ঢোকে একবার ও ঘরে ঢোকে, ঢুকেই যায় ঢুকিয়ে যায়। গুট 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 করে হাঁটছে। টাকা পড়ে দেখেছো? সব 2000 টাকার নোট। বাড়িতে আমার ছিটানো ছটানো। আমার বড় পুত্র কাজ করে ইনকাম করে সব টাকা ছড়িয়ে রেখেছে। আসো 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 আসো, এই দেখো কি সুন্দর হাঁটছে। এই স্মৃতিগুলো থেকে যাবে। ও যখন বড় হবে না, তখন এই যেগুলো দেখবে, রিশুরও আছে, আমি ব্লগ করেছিলাম অনেক, তো সেগুলো রিশুর আছে, রিশু দেখে, এখন রিশু খুব আনন্দ পায়, আমরাও আনন্দ পাই। তো এই ঋদ্ধিসও দেখবে, এটাই কিন্তু আমার মেন উদ্দেশ্য, জানো তো। তো তোমরা যারা যারা কমেন্ট করেছো রিশুর ভিডিওতে, রিশু সেগুলো এখন পড়ে দেখে, খুব ভালোবাসে ওগুলো করতে। ঋদ্ধিসেরও আশা করছি ভালো লাগবে যত বড় হবে। আর জীবনটা কত চেঞ্জ হয়ে যায় কয়েক সেকেন্ডে, কয়েক মিনিটে, কয়েক বছরে। তো যখন বড় হবে তখন তো এগুলো একটা অমূল্য স্মৃতি আর কি। মোবাইল হয়তো খারাপ হয়ে যেতে পারে বা কোনো কারণে না থাকতে পারে অনেক কিছু, কিন্তু এই যে ইউটিউবের এগুলো থেকেই থাকবে, সেটাই দেখার। আর এই যে আমার পাশে বসে বসে রিশু কাশছে, দেখেছো? আমি যখনই ভিডিও এডিট করতে আসি ও আমার পাশে খুব করে বসে পড়ে, আর এই খুব 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 করে কেসেই যায় কেসেই যায়। কি হাসি, কি হাসি ছেলের, কি হাসি, খুব হাসি। ছেলেটার আমার চেহারাটা খুব খারাপ হয়ে গেল, সেই যে শরীর খারাপ হলো সেই থেকে আর সারতে পারলো না। যাই হোক, চেহারা যা হয় হোক, যেন সুস্থ থাকে, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি এটাই। তোমরাও আশীর্বাদ করো যেন ছেলেদের নিয়ে। রিশুকে নিয়ে তো আমি ভীষণ ভুগছি, এখনও ভুগছি। তো ঋদ্ধিসটা যেন একটু সুস্থ থাকে বাবা। আর বাচ্চাদের কিছু হলে মায়ের মনের অবস্থা যে কী হয় সে একমাত্র মায়ে জানে, যার হয়েছে। এই যে গাড়ির আসল মালিক চলে এসছে। ভাইও বেরিয়ে পড়েছে ওর গাড়ির আওয়াজ শুনে। যে বাবা কি স্পিডে যাচ্ছে, দেখো কি স্পিডে যাচ্ছে, মানে গাড়ি ধরবে 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 ধরবে, দাদাকে ধরবে, দেখেছ? আর এই যে বেসিনের এই তারটা এখানে ঝুলছে, ভয় লাগে কখন না ঋদ্ধিসটা পায়ে পায়ে বেঁধে পড়ে যায়। আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঋদ্ধিস আর সকাল থেকে তেমন কিছু খাইনি, ঠান্ডা লেগেছে, এমনিতেও খেতে চাইছে না। তোকে খাওয়া, ও খেয়ে ওর ঠাকুমার সাথে একটু ঘুরতে যায় আমাদের সামনে বাড়িতে। আর আমি আর রিশু সেই সময় আমরা দুপুরের খাবারটা খাই। আজকেও গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখনও আসেনি, ওর অপেক্ষাতে আছি। ও আসলে ওকে একেবারে ঘুম পাড়াবো, তারপরে আমি যে বিশেষ কাজটা আর কি করি সেটা তোমাদেরকে দেখাবো। আমি কাল থেকে একটা বিশেষ কাজ শুরু করেছি, সেই কাজটা 50% এখনো অবধি সম্পূর্ণ রেলা। আয় স্যার, তো চলো আর দেখি ঋদ্ধিস কখন আসে, আর ঋদ্ধিসকে ঘুম পাড়াই। ঘুম কি অপমান আমাদের। আমি তো মাঝে মাঝে ভাবি আমার জীবনের এত সুখ আমি কোথায় তুলে রাখবো। তোমাদের কি কারো এরকম কোনো আইডিয়া আছে? যদি কারো বাড়িতে এরকম কোনো শোকেস বা আলমারি থেকে থাকে আমাকে একটু দিও তো, তাহলে আমার এই সুখগুলো আমি তুলে রাখতাম সেখানে। দেখেছো কাজ কীভাবে মানে টাইম নষ্ট করতে হয় সেটা এরা খুব ভালো করেই জানে। সেই সকাল থেকে আমার পিছু লেগেছে, আমি কিন্তু রং করব, আমি কিন্তু রং করব, আমি রং করব। ভাই ঘুমিয়েছে, আমি এখন ফটাফট রংটা করে নিই, সে না ও লেগেছে আমার পিছনে। কালকে ওইদিকে জানলাটা করেছি, আজকে এদিকে জানলাটা করলেই কমপ্লিট হয়ে যাবে। মিস্ত্রিরা আসলে আসলে খাটফাট সব সরাতে হতো, বেশি নোংরা হতো, তাই ওরা বাইরে বাইরে যেমন রং করছে করুক, আমি আমার ঘরের দুটো জানলা মানে শুধু ভেতর দিকটা দিয়ে, বাইরের দিকটা দিয়ে করা সম্ভব না,
ভেতর দিকটা দিয়ে করে নিচ্ছি। তো তোমরাই বলো তো রংটা কেমন হয়েছে। আর এর আগেও এই কালারটাই ছিল, তো ঋষুর পাপা যদি এবার চেঞ্জ করে আনতো একটু কালারটা অন্য ভালো হতো। যাই হোক, ওই কালারটার উপরেই আবার এই কালারটা দিয়ে দিচ্ছি। ঋষুকে বলছিলাম একটা ছবি তুলতো, আর ও কি করেছে দেখো, পুরো স্ট্যাচু বানিয়ে দিয়েছে। রং করার পরে তারপরে হচ্ছে মানে আগের দিন তো খুব কষ্ট করে রং করেছি, এদিকে ঋদ্ধিস ঘুমাচ্ছিল, ওদিকে আমি উঠে পড়ছিল বারবার, এসি বন্ধ, মানে জানলাটা খুললে একটু ভালো হতো, কিন্তু জানলাটা মানে খুলতে গেলে এসিটা বন্ধ করতে হবে আর ঋদ্ধিস উঠে যাবে, সেই কারণে একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুম পেয়ে যাচ্ছে, মানে আমি এটা ভয়েস ওভার করছি পরে দুপুরে শুয়ে শুয়ে, তো ঘুম পেয়ে যাচ্ছে, বারবার হাই উঠছিল। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না। আর যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো যদি ভালো লেগে থাকে কি করতে হবে সেটা তো তোমরা জানো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে। যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে যেও, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে অনেক অনেক শেয়ার করে দিও। আর কালকে আসছে হচ্ছে নেক্সট ব্লগ, আমাদের শপিং ব্লগ, তো ওটা কিন্তু একদম মিস করো না। আজকে ভিডিওটা তোমাদের মানে দেখার পরে তারপরে ওই ভিডিওটা আমি পোস্ট করে দেবো। হয়তো 2-1 দিন দেরি হতে পারে, বাচ্চা নিয়ে থাকি তো বাড়িতে সবসময়, অতটা মানে ভিডিও করা আবার এডিট করা তারপর আবার পোস্ট করা অনেক ঝামেলা হয়ে যায়, পারি না সব সময়। তবে চেষ্টা করি পরপর ভিডিও দিতে, কিন্তু যখন একটু অসুবিধা হয়ে যায় সেটা কিছু করার নেই, সেটা তো মানতে হবে। তো এই ভিডিওটা অনেকটা গ্যাপ হয়ে গেল, 2-3-4 দিনের গ্যাপ, 2-3 দিন গ্যাপ হয়ে গেল। আমি একদিনের বেশি গ্যাপ করতে চাই না। তো যাই হোক, চলো আজ এ পর্যন্তই।